প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে একটি মজার প্রশ্ন করি। ধরো, মহাবিশ্ব থেকে একটা এলিয়েন এসে যদি তোমাদেরকে প্রশ্ন করে, তোমাদের পৃথিবীর 1 কেজি ভর সমান কতটুকু, তোমরা কি উত্তর দিবা? সাধারণত উত্তর দিবা, বাজারে যে 1 কেজি ভরের বাটখারাটি পাওয়া যায় সেই পরিমাণটাই হচ্ছে 1 কেজি। কিন্তু প্যারিসে রাখা সে 1 কেজি ভরের পরিবর্তনের কারণে পুরো পৃথিবীর 1 কেজি ভর পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে যতই সে প্যারিসে রাখা বাটখারাটি পরিবর্তন হবে, পুরো পৃথিবীতে বাটখারা সবগুলোর পরিবর্তন করতে হবে। বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করতে গিয়ে 2019 সালে এক অসাধ্যকে সাধন করেছেন। আমরা আজকে মহাবিশ্বের সে অপরিবর্তনীয় ভাষা, যাকে বিজ্ঞানীরা SI এককের নতুন রূপ বলেছেন, 7টি ধ্রুবকের সাথে মৌলিক এককের সম্পর্কটা আজকে আমরা জানব। যদি পুরা পৃথিবী ধ্বংস হয়ে যায়, পুরা পৃথিবীর সব ঘড়ি ধ্বংস হয়ে যায়, সব স্কেল ধ্বংস হয়ে যায়, সব বাটখারা ধ্বংস হয়ে যায়, তারপরেও কিন্তু আমরা সেই অপরিবর্তনীয় মান ব্যবহার করে, ধ্রুবমান ব্যবহার করে আমাদের সেই রাশিগুলো আবার তৈরি করতে পারবো বা পরিমাপ করতে পারবো। একটা যদি আমরা দেখি, সেকেন্ড কিভাবে অপরিবর্তনীয় ভাষা ব্যবহার করে। সেকেন্ড নির্ভর করে সিজিয়াম পরমাণুর হৃদস্পন্দনের উপর নির্ভর করে। সিজিয়াম পরমাণু 9,92,631,770 বার কম্পন করাকে 1 সেকেন্ড বলতেছে। 1 সেকেন্ড হয়, অর্থাৎ সিজিয়াম পরমাণুর এই মানটুকু, অর্থাৎ এই কম্পনটাই হচ্ছে 1 সেকেন্ড। তাহলে চিন্তা করো, যদি সব ঘড়ি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই মান যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা কি আমাদের সেই সেকেন্ড পরিমাপ বা সময় পরিমাপ করতে পারবো না? অবশ্যই পারবো। দ্বিতীয়ত আসি মিটার। মিটার অপরিবর্তনীয় ভাষা হচ্ছে আলোর দৌড়। আলোর দৌড়টা কিরকম? আলোর গতিকে বোঝানো হয়েছে। 1 সেকেন্ডের প্রায় 30 কোটি ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 1 মিটার। তুমি এখন চিন্তা করো, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আলোর গতি কখনো পরিবর্তন হবে না। আলোর গতি যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদের এই মানটা যদি আমাদের মনে থাকে, প্রায় 1 সেকেন্ডের প্রায় 30 কোটি ভাগের 1 ভাগ সময়ে আলো যে